আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের যে দলগত কাজ 144 পৃষ্ঠার যে দলগত কাজ সেটির সমাধান দেখব। তো এর আগের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের 144 পৃষ্ঠার একক কাজটি নিয়ে আলোচনা করেছি। যারা ওই ভিডিওটি তোমরা দেখতে চাও অবশ্যই দেখতে পারো। তো আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের যে একক কাজ রয়েছে সেটির সমাধান এখান থেকে দলগত কাজ এবং এখান থেকে ক খ ঘ এবং ঘ, ঙ, চ, বর্গীয় জ, ঝ এখানে যতগুলো সমস্যা রয়েছে এই সবগুলো সমস্যার সমাধান আমরা করব। তো শুরু করা যায়। তো শুরুতে আমরা দেখে নেব যে এখানে আমাদেরকে কি বের করতে হবে বা আমাদেরকে কি বলা হয়েছে। এই অভিজ্ঞতার শুরুতে উপস্থাপিত প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র গ্রাফ পেপারে উপস্থাপন করা আছে। শিক্ষকের নির্দেশ মতো দলে বিভক্ত হয়ে তোমরা নিচের প্রশ্ন সমস্যাগুলোর সমাধান করব। তো এর আগে হচ্ছে আমরা এরকম চিত্র দেখে আসছি, তোমাদের বইয়ের মধ্যে আছে, তোমরা যদি ওই চিত্রটা দেখতে চাও দেখে আসতে পারো। তো এখানে আমাদেরকে কয়েকটা বিন্দু স্থানাঙ্কগুলোর নাম দেওয়া আছে, যেমন এইচ হচ্ছে হোস্টেল, টি হচ্ছে গাছ, পি হচ্ছে ল্যাবরেটরি, এল হচ্ছে লাইব্রেরি, এভাবে দেওয়া আছে। এবং এই বিন্দুগুলোকেই কিন্তু একটা গ্রাফ পেপারের মধ্যে আমাদের এই যে চিত্র এটার মধ্যে দেওয়া আছে। তো এই দুইটা চিত্র আমরা ভালোভাবে দেখব। এরপর হচ্ছে আমাদেরকে এখানে ক খ গ তিনটা 40 পৃষ্ঠার মধ্যে তিনটা প্রশ্ন দেওয়া আছে। তো এই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে আমরা সমাধান করব। ক নম্বরে কি বলা হয়েছে? ল্যাবরেটরি, লাইব্রেরি, হোস্টেল, মেইন গেট এর স্থানাঙ্ক বের করো। তাহলে ল্যাবরেটরি হচ্ছে কত? ল্যাবরেটরি হচ্ছে আমাদের এল। তো এল বিন্দু স্থানাঙ্কটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখানে চলে আসবো, এলটা কোথায় আছে? এলটা হচ্ছে এখানে, অর্থাৎ এই এল বিন্দু স্থানাঙ্ক আমাদেরকে শুরুতে বের করতে হবে। তো এল কোথায়? আমরা এলটাকে নিব। এলটা যেহেতু এখানে আছে তার মানে হচ্ছে আমাদের ডান দিকে যাইতে হবে এক ঘর, এবং বাম দিকে ডান দিক থেকে উপরে যেতে হবে আমাদের 1 1 2 1 2 3 4 5 ঘর। তাহলে আমাদের এল বিন্দু স্থানাঙ্কটা আমরা লিখতে পারি। তাহলে এল বিন্দুটা হচ্ছে আমাদের ল্যাবরেটরি, আমরা লিখতে পারি ল্যাবরেটরি এল, ল্যাবরেটরি এল বিন্দুর যে স্থানাঙ্কটা আমরা কত পেলাম? আমরা দেখলাম যে ভুজ বরাবর আমরা পেয়েছি হচ্ছে এক ঘর, তাহলে আমাদের ভুজ হচ্ছে 1, এবং কোটি বরাবর উপরে আমরা পেয়েছি 5 ঘর, তাহলে হচ্ছে 5। এবং যেহেতু দুইটাই আমাদের ডান দিকে, তাহলে আমাদের হচ্ছে 1,5, অর্থাৎ এইখানে আমাদের সকল বিন্দুর যে মান সেটা হচ্ছে ধনাত্মক। এটা হচ্ছে আমাদের ল্যাবরেটরি এল বিন্দু স্থানাঙ্ক। এরপর আমাদেরকে কি বের করতে হবে? এরপর আমরা দেখে, এরপরে আমাদেরকে হচ্ছে লাইব্রেরি এর স্থানাঙ্ক বের করতে হবে। তো লাইব্রেরিটা কোথায়? লাইব্রেরিটা হচ্ছে আমাদের লাইব্রেরি হচ্ছে এল। দুঃখিত, আমরা একটু আগে যে বিন্দু স্থানাঙ্ক বের করেছি সেটা হচ্ছে আমাদের লাইব্রেরি। আমরা লাইব্রেরির স্থানাঙ্কটা বের করলাম। এখন আমরা ল্যাবরেটরি বি এর স্থানাঙ্ক বের করব। বি কোথায় আছে? এখানে এই জায়গা আছে। তাহলে বি যদি আমাদেরকে শূন্যবিন্দু থেকে বাম দিকে আসতে হবে 1 2 3 1 2 3 4 5 6 7 7 ঘর বাম দিকে, এবং উপরের দিকে হচ্ছে 1 2 3 4 4 ঘর বাম দিকে আমাদেরকে যাইতে হবে। তো এখানে আমরা যদি লিখে নিই একটু, বাম দিকে যেহেতু যাইতে হবে মাইনাস, আর ওয়াই অক্ষ বরাবর যেহেতু ডান দিকে যাব তাহলে প্লাস, অর্থাৎ -7 আর হচ্ছে আমাদের +4। এটা হচ্ছে আমাদের ল্যাবরেটরি। এগুলো আমরা একবার লিখে ফেলবো পরে। তারপর হোস্টেল এইচ, হোস্টেল কোথায়? হোস্টেল হচ্ছে এইচটা আমাদের এখানে আছে। তো হোস্টেল এইচ এর স্থানাঙ্কটা আমরা বের করবো 1 2 3 4 5, আর এদিক বরাবর হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7। তাহলে আমরা প্রথমে গেলাম 5 ঘর বাম দিকে যাওয়া মানে হচ্ছে -5, এবং 7 ঘর উপরের দিকে যাওয়া হচ্ছে +7, -5,7। আর মেইন গেট কোনটা? মেইন গেট হচ্ছে আমাদের এম বিন্দু স্থানাঙ্কটা আমাদেরকে বের করতে হবে। তো শুরুতে আমরা ডান দিকে যাব 1 2 3 4 5 6 7 8, আর বাম দিকে নিচের দিকে আমাদেরকে যাইতে হচ্ছে 1 2 3 4 5 6 6 ঘর। তার মানে আমরা ডান দিকে যাচ্ছি কত? +8
আর বাম দিকে যেহেতু নিচের দিকে নিচের দিকে যাচ্ছে, তার মানে ওয়াইয়ের মাসটা ঋণাত্মক -6। তো এগুলো যদি আমরা লিখে নিই, তো দুঃখিত, এটা হচ্ছে আমাদের লাইব্রেরি হবে। লাইব্রেরি স্থানাঙ্কটা আমরা বের করলাম। এখন আমরা ল্যাবরেটরি অর্থাৎ বি বিন্দু স্থানাঙ্ক বের করব। ল্যাবরেটরি বি বিন্দুর স্থানাঙ্কটা আমরা কত পাইছি, আমরা এটা এখানে লিখে নিব যে -7, হচ্ছে 4। আবার আমাদের হোস্টেল, অর্থাৎ এতক্ষণ আমরা যেগুলো বের করলাম সেগুলোই কিন্তু লিখে নিচ্ছি। হোস্টেল এইচ বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পেলাম, হোস্টেল এইচ বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে আমাদের -7 -5, হচ্ছে 7। আর হচ্ছে কি ছিল, মেইন গেট কি ছিল, এম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের কত, এম বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করেছিলাম +8 বা 8, -6। এ হচ্ছে আমাদের 4টা বিন্দুর স্থানাঙ্ক। এটা হচ্ছে আমাদের ক নম্বরের সমাধান। এরপরে আমরা খ নম্বর প্রশ্নে চলে যাই। তো খ নম্বর প্রশ্নটা কি ছিল, একাডেমিক ভবন 1 এবং মাঠ কোন চতুর্ভাগে অবস্থিত। তো একাডেমিক ভবনটা কোথায়, একাডেমিক ভবন 1 এটা হচ্ছে আমাদের এইখানে এ, আর আমাদের মাঠ কোথায়, মাঠটা হচ্ছে আমাদের এই যে এফ। তো আমরা চতুর্ভাগ, এর আগে আমি চতুর্ভাগের ভিডিও বানিয়েছি। তো চতুর্ভাগ থেকে আমরা জানি এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়, এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ। তাহলে একাডেমিক ভবনটা কোথায় আছে, প্রথম চতুর্ভাগে, এবং আমাদের যে মাঠ, খেলার মাঠ, সেটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগে আছে। তো আমরা এটা লিখে নিব যে একাডেমিক ভবন প্রথম চতুর্ভাগ এবং আমাদের মাঠ হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমাদের খ নম্বরের সমাধান হচ্ছে একাডেমিক ভবন A1 প্রথম চতুর্ভাগে অবস্থিত এবং মাঠ A তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এরপরে গ নম্বর প্রশ্ন, হোস্টেল এবং শহীদ মিনারের অবস্থান দিয়ে গমনকারী সরলরেখার ঢাল। হোস্টেলটা কোথায়, এইচ বিন্দুর স্থানাঙ্কটা আমরা জানি। আর হচ্ছে আমাদের শহীদ মিনার হচ্ছে আমাদের এইচ। তো এইচ বিন্দুর স্থানাঙ্কটা আমাদের লাগবে। এইচ বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করব শুরুতে, 1 2 3, আর হচ্ছে এখান দিয়ে 1 2, অর্থাৎ 3, হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের এস বিন্দু স্থানাঙ্ক। তো দুইটা বিন্দু স্থানাঙ্ক আমরা জানি, আমরা এখন এখান থেকে ঢাল নির্ণয় করব। ওকে, তো গ নং সমাধান করব আমরা এখন। তো হোস্টেল এইচ এর স্থানাঙ্ক আমরা এর আগে বের করেছিলাম -5, 7। এটা আমরা লিখব যে হোস্টেল এইচ এর স্থানাঙ্ক সমান হচ্ছে আমাদের -5, হচ্ছে 7। এরপর আমাদের যেই শহীদ মিনার স্থানাঙ্কটা আমরা লিখব, শহীদ মিনার এস এর স্থানাঙ্ক কত বের করলাম, 3, 2। এটা হচ্ছে আমাদের দুইটা বিন্দুর স্থানাঙ্ক। এখন এই দুইটা বিন্দু দিয়ে যে সরলরেখার ঢাল আমাদেরকে বের করতে হবে। তো ঢাল নির্ণয়ের সূত্রটা আমরা জানি, আমরা ঢাল নির্ণয় এসেছি। তো আমরা লিখব, আমরা জানি বা আমরা লিখে নিতে পারি, সুতরাং এইচ বিন্দুগামী সরলরেখার ঢাল সমান কি, তোমাদের যাদের মনে আছে, ঢালটা হচ্ছে আমাদের y2 - y1 এবং x2 - হচ্ছে আমাদের x1, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর এবং কোটিদ্বয়ের অন্তরে হচ্ছে আমাদের ঢাল। তো এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে আমাদের y1, এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে আমাদের y2। এখান থেকে দেখে দেখে তোমরা মানগুলো বসাইতে পারো। y2 হচ্ছে 2 মাইনাস y1 হচ্ছে 7, তো এখানে 7 হবে। আর x1টা কত, x2টা হচ্ছে আমাদের 3, আর এখানে আমাদের x1টা হচ্ছে কত, -5। এই মানগুলো আমরা বসাই নিই। তাহলে এখন এখানে যদি আমরা যোগ বিয়োগ করি, এখানে -2 থেকে -7 যদি বিয়োগ করি তাহলে -5, আর এখানে 3, আর মাইনাস হচ্ছে প্লাস, তার মানে 3 + 5 = হচ্ছে আমাদের
8, অর্থাৎ আমাদের -5/8। এটা হচ্ছে আমাদের বিন্দুগামী সরলরেখার ঢাল। পরে ঘ নম্বর প্রশ্ন, মেইন গেট থেকে হোস্টেলের দূরত্ব কত? অর্থাৎ আমাদেরকে মেইন গেটের স্থানাঙ্ক বের করতে হবে, হোস্টেলের স্থানাঙ্ক বের করতে হবে, এরপর হচ্ছে আমরা দূরত্বটা বের করব। তো মেইন গেট, হোস্টেল এগুলো স্থানাঙ্ক আমরা আগেই বের করে রেখেছি। তো আমাদের মেইন গেট এম এর স্থানাঙ্ক হচ্ছে 8, -6 এবং হোস্টেল এইচ এর স্থানাঙ্ক হচ্ছে -5, হচ্ছে 7। তো আমাদেরকে দূরত্ব বের করতে হবে। তো আমরা এম আর এইচ বিন্দু দূরত্ব বের করব। সুতরাং এম এইচ বিন্দুর দূরত্ব হচ্ছে আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে বের করব। এটা আমরা আগে থেকেই জানি। দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে √(x2 - x1) হোল স্কয়ার প্লাস হচ্ছে y2 - y1 হোল স্কয়ার। ওকে, তো এখান থেকে আমরা মানগুলো বসাই। হচ্ছে x1 y1, এটা হচ্ছে আমাদের x2 y2। তো আমরা দেখে দেখে শুরুতে মানগুলো বসাবো। যে x2 কত? x2 হচ্ছে -5, আর x1টা হচ্ছে আমাদের মাইনাস, সূত্রের মাইনাস, x1টা হচ্ছে আমাদের 8 হোল স্কয়ার প্লাস y2 হচ্ছে 7, আর মাইনাস, যেহেতু মাইনাস, এবং আমাদের এখানে আছে y1 হচ্ছে -6, তাহলে -6 বসাবো হোল স্কয়ার। তো এখানে আমরা করলে কত হচ্ছে, আমরা যদি লিখি -5 আর হচ্ছে আমাদের -8 হচ্ছে -17 হোল স্কয়ার প্লাস, এখানে আমরা কত পাচ্ছি, দুঃখিত, এখানে আমাদের কত হবে, 8 5 হচ্ছে 13, -13 হোল স্কয়ার প্লাস, এখানে আমাদের হচ্ছে মাইনাস প্লাস, তাহলে 7 হচ্ছে আমাদের 13 হোল স্কয়ার। তার মানে এটাকে আমরা লিখবো 169 যোগ 169। তাহলে 169 যোগ করলে আমরা কত পাবো, 169, 9 9 হচ্ছে 18, 8 হাত থাকে 1, 6 12, 12 1 13, আর হচ্ছে আমাদের এখানে 1 1 2, 2 1 3, 338, এটাকে আমরা লিখতে পারি 13√2। ওকে, এটা হচ্ছে আমাদের ঘ নম্বরের অ্যান্সার। এরপর আমরা ও নম্বর সমাধানটা দেখব। ওকে, এখন আমরা সমাধান করব মেইন গেট থেকে সবচেয়ে দূরে কোন স্থাপনাটি রয়েছে। তো মেইন গেট থেকে আমরা দেখে আসি যে মেইন গেট থেকে সবচেয়ে দূরে কোন বিন্দুটা। তো আমরা যদি চিত্রের দিকে তাকাই, তাহলে আমাদের মেইন গেট অর্থাৎ এম, এটা হচ্ছে আমাদের এম বিন্দু, এবং এখান থেকে সবচেয়ে দূরের যে বিন্দু সেটা কিন্তু আমাদের টি বিন্দু। অর্থাৎ মেইন গেট থেকে আমাদের টি বিন্দুটাও কিন্তু সবচেয়ে দূরে মনে হচ্ছে। তাহলে মেইন গেট এম এর স্থানাঙ্ক কত সেটা আমরা বের করব, এবং মেইন গেট থেকে টি বিন্দু অর্থাৎ টি বিন্দু স্থানাঙ্ক কত সেটা আমরা বের করব। তো এম বিন্দু স্থানাঙ্ক ইতিপূর্বে আমরা বের করেছি একবার, এখন এটা বের করার প্রয়োজন নেই, আমরা লিখবো লেখার সময়। এবং টি বিন্দু স্থানাঙ্কটা আমরা বের করে নিব। তো টি বিন্দু স্থানাঙ্ক কত, 1 2 3 4 5 6 7 8 9, আর এদিকে হচ্ছে 1 2 3 4 5 6, অর্থাৎ -9, যেহেতু এটা বাম দিকে যাচ্ছে -9, এবং কোটি বরাবর হচ্ছে 6, অর্থাৎ -9,6। এখন এই দুইটা বিন্দুর দূরত্বটা আমরা বের করবো, যে এখান থেকে এই বিন্দুর দূরত্বটা কত। যেহেতু এটা সবচেয়ে দূরে অবস্থিত, তাহলে এই বিন্দুর দূরত্বটা আমাদের লাগবে। ওকে, তো এতক্ষণ আমরা প্রশ্ন দেখলাম, এখন আমরা অ্যান্সারে যাই। তো মেইন গেট থেকে সবচেয়ে দূরে কোন স্থাপনাটি রয়েছে। তো মেইন গেট আমরা যদি চিত্রের দিকে তাকাই, আমরা লিখতে পারি সমাধান, চিত্র হতে পাই। তাহলে চিত্র থেকে আমরা পাই মেইন গেট থেকে এম অর্থাৎ 8, -6, এবং সবচেয়ে দূরের স্থাপনাটি অর্থাৎ বিন্দুটি হচ্ছে আমাদের টি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -9, হচ্ছে 6। এক্ষেত্রে আমরা এম এবং টি বিন্দুর যে দূরত্ব সেটা বের করলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এম এবং টি বিন্দুর দূরত্ব, হচ্ছে দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে আমরা করব x2 - x1 হোল স্কয়ার প্লাস হচ্ছে y2 - y1 হোল স্কয়ার। এক্ষেত্রে আমাদের এটা হচ্ছে x1 y1, আর এটা হচ্ছে আমাদের x2 y2। আমরা যদি মানগুলো বসাই, x2 হচ্ছে -9, সূত্রের মাইনাস, x1 হচ্ছে 8
হোল স্কোয়ার প্লাস y2 হচ্ছে আমাদের 6 মাইনাস y1 হচ্ছে -6, দ্যাট মিনস মাইনাস মাইনাস একসাথে আমরা +6 লিখতে পারি হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? এখানে পাচ্ছি -17 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 12 হোল স্কোয়ার। তাহলে -17 হোল স্কোয়ার কত? -17 হোল স্কোয়ারকে 17কে হোল স্কোয়ার করলে আমরা পাবো 289 প্লাস 12 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 144 হোল স্কোয়ার। তো এটাকে যদি আমরা রুট করি, রুট করলে আমরা মানটা পাবো 20.81 একক। এটা তোমরা ক্যালকুলেটরে করে নিতে পারো। তো এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার 20.81। ওকে, এরপরে আমরা আমাদের পরের অঙ্কে চলে যাই। অফিস ভবন হোস্টেল থেকে মেইন গেটটি, হোস্টেল থেকে কোন গেটটি হচ্ছে নিকটবর্তী, মানে কোন গেটটা হচ্ছে কাছে, তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দাও। তো এটা আমাদেরকে ম্যাথমেটিক্যাল টার্মে করে দেখাতে হবে। আমরা যদি দেখি আমাদের হোস্টেল, এটা হচ্ছে আমাদের হোস্টেলটা কোথায়? এটা হচ্ছে আমাদের হোস্টেল। এখান থেকে আমাদের দুইটা গেট আছে, একটা হচ্ছে পেছনের গেট যেটা হচ্ছে আর বিন্দু, এবং আমাদের যে মেইন গেট সেটা হচ্ছে এম বিন্দু। তো আমাদেরকে বলছে যে হোস্টেল থেকে কোন গেটটা হচ্ছে আমাদের নিকটবর্তী, অর্থাৎ কোন গেটটা কাছে অবস্থিত। তাহলে এখান থেকে যদি আমরা চিত্রের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে হোস্টেল থেকে আমাদের পেছনের গেটটা হচ্ছে নিকটবর্তী। কিন্তু আমাদেরকে এখানে যেহেতু বলে দিচ্ছে, এটা আমাদেরকে মুখে বললে হবে না, আমাদের অবশ্যই অঙ্ক করে দেখাতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে এখানের যে দূরত্ব সেটাকে বের করব, এবং এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব সেটা বের করব। তো যেই বিন্দুর দূরত্ব কম হবে সেই গেটটা হচ্ছে কাছে থাকবে, এবং যেই বিন্দুর দূরত্ব বেশি হবে সেটা হচ্ছে দূরে অবস্থিত। তো এখানে আমাদের কি লাগবে? আমাদের হচ্ছে পেছনের গেট আর এর স্থানাঙ্ক লাগবে। এখান থেকে আমরা আর এর স্থানাঙ্কটা বের করব। হোস্টেল এইচ এর স্থানাঙ্ক এটা আমরা আরও আগে বের করেছি। এরপর হচ্ছে মেইন গেট এম এর স্থানাঙ্ক এটা আমরা বের করেছি। তো এখন নতুন করে আসলে স্থানাঙ্ক বের করতে চাই না। তোমরা যারা ভিডিওটি শুরু থেকে দেখতেছো তারা অবশ্যই স্থানাঙ্ক বের করতে পারবে। তো আমরা অঙ্কে চলে যাই। তো শুরুতে আমরা হোস্টেল হচ্ছে এইচ, হোস্টেল এইচ এর স্থানাঙ্কটা আমরা লিখে নেব। এইচ এর স্থানাঙ্ক, আমরা প্রথমে স্থানাঙ্কগুলো লিখে নেব। এইচ এর স্থানাঙ্কটা আমরা আগেই পেয়েছি, সেটা হচ্ছে আমাদের -5, হচ্ছে 7। এরপর আমাদের মেইন গেট এবং পেছনের গেটের স্থানাঙ্ক লাগবে। তো মেইন গেটের স্থানাঙ্ক এটাও আমরা বের করলাম আগের অঙ্কে। মেইন গেট হচ্ছে আমাদের এম এর স্থানাঙ্ক কত পেয়েছি আমরা আগে? আমরা পেয়েছি 8, -6। ওকে, এবার আমাদের পেছনের যে গেট ওই বিন্দু স্থানাঙ্ক আমাদের লাগবে। তাহলে পেছনের গেটটা হচ্ছে আমাদের কোন বিন্দু? আর বিন্দু। তো আর বিন্দু স্থানাঙ্কটা তোমরা বের করবা, আমি বের করে নিয়েছি আগেই। আর বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে 7, 8.5। এটা হচ্ছে আমাদের তিনটা বিন্দু স্থানাঙ্ক। আমরা তিনটা বিন্দু স্থানাঙ্ক পেলাম। এখন আমাদেরকে কি করতে হবে? আমাদের হচ্ছে এই এম থেকে, অর্থাৎ আমাদের এইচ বিন্দু থেকে একবার এইচ এবং এম এর দূরত্ব আমরা বের করব, এবং এইচ এবং আর এর দূরত্বটা আমরা বের করব। তাহলে শুরুতে আমরা যদি এইচ এম বিন্দুর দূরত্ব বের করি, তাহলে এইচ এম বিন্দুর দূরত্ব। তো বিন্দুর দূরত্ব কীভাবে বের করতে হয় সেটা তোমরা আশা করি ভালো করেই পারবে এখন। ওকে, তো বিন্দুর দ্রুত আমরা সূত্র বসাই করে ফেলবো। x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। ওকে, তো x2 এটা আর এটা করতেছি, এটা হচ্ছে x1 y1 x2 y2। তাহলে x2টা কত? x2 হচ্ছে 8 -5, ওকে, হোল স্কোয়ার প্লাস y2 হচ্ছে কত? -6 হচ্ছে 7 -6 and -7 হোল স্কোয়ার। তাহলে এখানে মাইনাস হচ্ছে প্লাস, 8 + 5 হচ্ছে 13। তাহলে 13 হোল স্কোয়ার প্লাস হচ্ছে এখানে মাইনাস হচ্ছে -13 হোল স্কোয়ার। আমরা জানি মাইনাস আর স্কোয়ার থাকলে সেখানে হচ্ছে মাইনাসটা কাটা যায়, স্কোয়ার আর মাইনাস হচ্ছে কাটা যায়। তাহলে এখানে হোল স্কোয়ার করলে 169 প্লাস এখানে 169। তো এটাকে যদি আমরা ক্যালকুলেটরে করি আমরা মান পাবো হচ্ছে
18.38 একক। তো এটা তোমরা বের করে নিবা। ওকে, এখন আমাদের HM বিন্দু যে দূরত্ব সেটা বের করা শেষ। এখন আমরা কি করব, H থেকে R বিন্দুর দূরত্বটা বের করা, অর্থাৎ আমরা মেইন গেট থেকে দূরত্বটা বের করলাম। এখন আমরা এই যে হোস্টেল থেকে পিছনের গেটের যে দূরত্ব সেটাকে বের করবো, অর্থাৎ আমাদের H এবং R বিন্দুর দূরত্বটা বের করব। তাহলে HR বিন্দুর যে দূরত্ব এখন আমরা সেটা বের করব। HR বিন্দুর দূরত্ব আমরা আবার লিখে নিতে পারি, যেটা আমরা দুইবার কাজ করতেছি। একইভাবে সূত্র লিখবা তোমরা, x2 x1 হোল স্কোয়ার y2 y1 হোল স্কোয়ার। এখন জাস্ট মানগুলো যদি বসাই দিই, মানগুলো x2 এর মান কত, x2 এর মান হচ্ছে আমাদের 7 মাইনাস আমাদের y2 এর মান হচ্ছে আমাদের -5, ওকে, হোল স্কোয়ার প্লাস এখানে আমাদের x2 মাইনাস x1 এর মান বসাইলাম, এরপর আমাদের y2 এর মানটা আমাদেরকে বসিয়ে দেবো 8.5 মাইনাস আর হচ্ছে আমাদের 7 হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমাদের থাকতেছে আবার একইভাবে 7 আর এটা মাইনাস প্লাস হবে, তাহলে 7 প্লাস হচ্ছে আমাদের 12 হোল স্কোয়ার প্লাস এখানে 8.5 থেকে যদি আমরা -7 মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি 1.5 হোল স্কোয়ার। তো 1.5 এখানে হবে 144 প্লাস হচ্ছে আমাদের এখানে পাবো 2.25। ওকে, তো এটাকে যদি আমরা রুট করি, যোগ করে রুট করি, তাহলে এটার মানটা আমরা পাচ্ছি 12.09। এটা তোমরা বের করে নিবা। ওকে, তাহলে এখন আমরা যদি তাকাই, আমাদের যেই প্রথম বিন্দুর যে দূরত্ব সেটা পেলাম আমরা হচ্ছে 18.38 এবং আমাদের মেইন গেট থেকে পিছনের গেটের যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের 12.09। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের হোস্টেল থেকে কিন্তু পিছনের গেটের দূরত্বটা কম। তো যেহেতু হোস্টেল থেকে পিছনের গেটের দূরত্ব কম এবং হোস্টেল থেকে আমাদের সামনের গেট মেইন গেটের দূরত্বটা বেশি, তো আমাদের যেহেতু প্রশ্ন করা আছে যে হোস্টেল থেকে কোন গেটটি নিকটবর্তী, তো আমরা বলবো যে হোস্টেল থেকে পিছনের গেটটি হচ্ছে নিকটবর্তী। সুতরাং আমরা বলতে পারি হোস্টেল থেকে পেছনের যে গেট সেটা হচ্ছে কি নিকটবর্তী। ওকে, তো এই ছিল সমাধান এই অঙ্কের। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আরেকবার দেখতে পারো, ইনশাল্লাহ বুঝতে পারবে। ওকে, আমরা পরবর্তী সমাধানে চলে যাই। তো 6 নম্বরে আমাদেরকে কি বলা আছে, 6 নম্বর, অফিস ভবন এবং শহীদ মিনার দিয়ে গমনকারী সরলরেখার ঢালের সঙ্গে লাইব্রেরি এবং পেছনের গেট দিয়ে গমনকারী সরলরেখার ঢালের তুলনা করো। অর্থাৎ এই যে অফিস ভবন এবং শহীদ মিনার, এই দুইটা বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার ঢাল, অর্থাৎ আমাদেরকে প্রথমেই অফিস ভবন এবং শহীদ মিনার এই দুইটা বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার ঢালটা বের করতে হবে। দেন লাইব্রেরি এবং পেছনের গেট দিয়ে গমনকারী সরলরেখার ঢাল বের করতে হবে। তো ঢাল বের করার পরে আমরা হচ্ছে তুলনা করব কে কার থেকে বড় কে কার থেকে ছোট। তো প্রথমে হচ্ছে আমাদের এই দুইটা বিন্দু লাগবে এবং এখানে আমাদেরকে এই দুইটা বিন্দু লাগবে। তো চলো এই অঙ্কের সমাধানটা আমরা দেখে আসি কিভাবে আমরা এটা করব। শুরুতে আমাদেরকে এই দুইটা বিন্দুর ঢাল বের করতে হবে এবং এই দুইটা বিন্দুর ঢাল বের করতে হবে। ওকে, তো সময় স্বল্পতার কারণে আমি আগেই লিখে রেখেছি, এখন আমি জাস্ট তোমাদেরকে এটা বুঝিয়ে দেব। তো প্রথমে আমাদেরকে অফিস ভবনের স্থানাঙ্ক নিয়ে নিতে হবে। অফিস ভবন যেটা হচ্ছে সি, তো সি এর স্থানাঙ্ক হচ্ছে আমাদের -3, -1। ওকে, শহীদ মিনারের স্থানাঙ্ক হচ্ছে আমাদের এস, তো এস বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমাদের 3,2। এই দুইটা বিন্দু স্থানাঙ্ক আমরা সংখ্যা থেকে বের করে নিতে পারি, অর্থাৎ আমাদের যে চিত্র সেখান থেকে আমরা বের করে নিয়েছি। তো প্রথমে আমাদেরকে সি এবং এইচ বিন্দু দিয়ে যে গমনকারী সরলরেখার ঢাল সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে সি এবং এইচ বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার ঢাল নির্ণয় সূত্র তোমাদের অবশ্যই মনে আছে। m = হচ্ছে আমাদের y2 - y1 এবং x2 - হচ্ছে x1। তো এটা হচ্ছে আমাদের x1 y1, এটা হচ্ছে আমাদের x2 y2। তো আমাদের ভুজদ্বয়ের অন্তর এবং কোটিদ্বয়ের অন্তর বের করতে হবে।
তো আমাদের কোটিদ্বয়ের অন্তর হচ্ছে 2 মাইনাস -1 এবং ভুজদ্বয়ের অন্তর হচ্ছে 3 মাইনাস -3। এখানে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, অর্থাৎ 3, এবং মাইনাস মাইনাস প্লাস 3 + 3 = 6। এটাকে যদি আমরা ভাগ করি আমরা পাবো হচ্ছে হাফ, অ্যান্ড হচ্ছে 0.5। এটা আমরা পেয়েছি। তো আমাদের দুইটা বিন্দুর যে ঢাল সেটা বের করা শেষ। এখন আমাদেরকে আরও দুইটা বিন্দু দেওয়া ছিল, সেটা হচ্ছে লাইব্রেরি আর হচ্ছে পেছনের গেট। তো লাইব্রেরি যেটা এল বিন্দু স্থানাঙ্কটা আমরা লিখলাম 1.5, এগুলো তোমরা বের করে নিবা, মিলাই নিবা। এবং পিছনের গেট যেটা স্থানাঙ্ক হচ্ছে আমাদের 7,8.5। ওকে, তাহলে কি করতে হবে আমাদেরকে এখন এই লাইব্রেরি এল এবং পেছনের গেট যে আর, এই আর বিন্দুর স্থানাঙ্কটা আমাদেরকে আর বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার ঢালটা আমাদেরকে বের করতে হবে। তো সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এল আর বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার ঢাল। তো যেহেতু আমাদেরকে দুইটা ঢাল বের করতে হবে, তা আমরা শুরুর যে ঢাল সেটাকে আমরা ধরে নিয়েছি M1, এবং আমাদের এখনকার যে ঢাল সেটাকে আমরা ধরে নিব M2। আবার একই সূত্র অনুসারে y2 - y1 x2 - x1। এখান থেকে আমরা ভুজদ্বয়ের অন্তর 8.5 - 5, কোটিদ্বয়ের অন্তর 7 - 5, অর্থাৎ এখানে বিয়োগ করলে আমরা পাবো 3.5, এবং 7 - 6 হচ্ছে 1 = 6, অর্থাৎ উত্তরটা হচ্ছে আমাদের 0.58। তো দুইটা বিন্দুর ঢাল আমরা বের করলাম। M1 হচ্ছে আমাদের 0.5 আর M2 হচ্ছে আমাদের 0.58। এখন আমাদেরকে তুলনা করতে হবে। তো তুলনা মানে কি, কোনটা বড় কোনটা ছোট, কে কার থেকে বড়, কে কার থেকে কত গুণ ছোট, এটাই। তো আমাদের M1 বাই হচ্ছে M2 আমরা লিখছি 0.5 বাই হচ্ছে 0.58 হচ্ছে 0.86। তো এখানে আমরা লিখতে পারি যে M1 হচ্ছে M2 এর হচ্ছে M1 থেকে M1টা M2 এর থেকে M2 এর কত গুণ, 0.86 গুণ। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরের যে অঙ্ক, এরপর আমরা সেই অঙ্কে চলে যাই। ওকে।